হ্যালো বন্ধুরা, আমি বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারট বুবাই। প্যারট বুবাই ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকের বিষয়টি, যে সকল বন্ধুরা নতুন বাজরিকার পাখি পালন করছেন বা যে সকল বন্ধুরা বাজরিকার পাখি পালন করছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল একটি ভিডিও। তো আপনাদের কাছে আমার ছোট অনুরোধ যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, যাতে ভিডিওটি ভালোভাবে বুঝতে পারেন। তো আজকের বিষয়টি যা হতে চলেছে তা হয়তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটি কি হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের বিষয়টি হলো বাজরিকার পাখিকে ব্রিডিং মুডে আনার সহজ উপায়, অর্থাৎ বাজরিকার পাখিকে ব্রিডিং মুডে আনার জন্য কি পথ অবলম্বন করতে হবে সেই সব নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব আপনাদের কাছে। তো বিষয়টি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি পুশ করে অল করে দিন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন হিসাবে সর্বপ্রথম চলে যায়। তো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে আপনাদের প্রিয় বাজরিকার পাখিকে ব্রিডিংয়ে আনবেন, অর্থাৎ ব্রিডিং মুডে আনবেন। আপনার প্রিয় পাখিকে ব্রিডিং মুডে আনার জন্য প্রাকৃতিক উপায় এবং ঔষধিক উপায় কিভাবে মুডে আনবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা জানি বাজরিকার পাখিকে 6 মাস বয়স হলে ব্রিডিংয়ে বসানো যায়, কিন্তু 8 মাস বয়সে ব্রিডিংয়ে বসালে ভালো। তবে অনেকে লোভে পড়ে বা অজান্তেই 6 মাস বয়সে বাজরিকার পাখিকে ব্রিডিংয়ে দিয়ে থাকে। অল্প বয়সে পাখিকে ব্রিডিংয়ে বসালে ফিমেল পাখিটি এগ বাইন্ডিংয়ের সমস্যার মধ্যে পড়তে পারে, বা ডিম দিল বাচ্চা হলো না, বা বাচ্চা হলে বাচ্চাকে পালতে পারলো না, এই সব সমস্যার মধ্যে পড়তে হয়। তাই সবথেকে ভালো হলো পাখিকে 1 বছর পর যদি ব্রিডিংয়ে বসানো যায়, তাহলে কোনো সমস্যার মধ্যে আপনাকে বা আপনার প্রিয় পাখিকে পড়তে হবে না। আপনারা যদি আপনাদের প্রিয় বাজরিকার পাখিকে 8 মাস বয়সে ব্রিডিংয়ে বসাতে চান, তার আগে আপনাদের পাখিকে ব্রিডিং মুডে আনা জরুরি। পাখি যদি অ্যাডাল্ট হওয়া সত্ত্বেও ব্রিডিং মুডে না থাকে, তাহলে পাখি ডিম দেবে না বা পাখি মেটিং করবে না। তো পাখিকে ব্রিডিং মুডে আনা একান্তই জরুরি। আমি শুরুতে আপনাদের বলেছি, পাখিকে সাকসেসফুল ব্রিডিং করানোর জন্য বা মেটিং করানোর জন্য যে প্রাকৃতিক উপায় আপনাদেরকে বলবো, এই প্রাকৃতিক উপায়টি আপনাদের অবলম্বন করতে হবে। কারণ প্রাকৃতিক উপায়ে আপনারা যদি ডিম বাচ্চা করাতে পারেন, তাহলে খুব বেশি সমস্যার সম্মুখীন হতে হবে না। অন্যদিকে যদি আপনারা ওষুধ ব্যবহার করেন, মানে আপনাদের পাখি যদি প্রাকৃতিক উপায়গুলি মেনে চলার পরেও কোনো মেটিং না করে বা ব্রিডিং করছে না, তখন আপনাদেরকে ঔষধিক উপায় অবলম্বন করতে হবে। ওষুধ ব্যবহার করে পাখিকে মুডে এনে পাখিকে যদি ডিম বাচ্চা করাতে পারেন, বাচ্চা বড় হয়ে যাওয়ার পর এর পরের ক্লাসের জন্য পাখিকে ব্রিডিং মুডে এনে ডিম বাচ্চা করানোর জন্য আবার আপনাকে ওই ওষুধটি ব্যবহার করতে হবে। কারণ পাখির ওষুধের উপরে আস্তে আস্তে নির্ভর হয়ে পড়বে। তাই আপনাদের চেষ্টা করতে হবে পাখিকে প্রাকৃতিক উপায়ে মুডে আনা যায় এবং ডিম বাচ্চা করানো যায়। এবার বলি প্রাকৃতিক উপায়গুলি, এবং এই উপায়গুলিকে
আমরা কিভাবে অবলম্বন করব। প্রাকৃতিক উপায়ের প্রথম যে বিষয়টি সেটি হলো পাখিকে সজনে পাতা খাওয়াতে হবে। এই সজনে পাতা দুভাবে আপনারা দিতে পারেন। গাছ থেকে সজনে পাতা পেড়ে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে পাখিকে দিতে পারেন। এছাড়া সজনে পাতাকে ভালো করে শুকিয়ে পাউডার বানিয়ে পিঠের সঙ্গে প্রোভাইড করতে পারেন। এই সজনে পাতার মধ্যে কিছু ভিটামিন আছে যা পাখির শরীরে কাজে লাগে। এই সজনে পাতা হচ্ছে মাল্টিভিটামিন সমৃদ্ধ খাবার। প্রতি গ্রাম সজনে পাতায় একটি কমলা লেবুর চেয়ে 7 গুণ বেশি ভিটামিন সি, দুধের চেয়ে 4 গুণ বেশি ক্যালসিয়াম ও 2 গুণ বেশি প্রোটিন এবং গাজরের চেয়ে 4 গুণ বেশি ভিটামিন এ এবং কলার চেয়ে 3 গুণ বেশি পটাশিয়াম বিদ্যমান। ফলে অন্ধাত্ব, রক্ত স্বল্পতা সহ ভিটামিন ঘাটতিজনিত রোগের হাতিয়ার রূপে কাজ করে থাকে। এছাড়া পাখির শরীরকে সুস্থ, স্বাভাবিক ও ব্রিডিং মুডে নিয়ে যেতে সাহায্য করে। এছাড়া সজনে পাতা এমন গুণাগুণ আছে যে এই পাতা কোনো পাখিকে খাওয়ালে পাখির মধ্যে বন্ধ্যাত্ব রোগ থাকলে তা ধীরে ধীরে কমিয়ে দেয় এবং পাখির ডিম বাচ্চা করতে সাহায্য করবে। এছাড়া পাখিকে পালং শাক দিতে পারেন। পালং শাকে উচ্চ মাত্রায় ম্যাগনেসিয়াম ও ভিটামিন এ পাখির শরীরে অনেক বেশি উপকারী। এতে পাখির শরীরে রক্ত চলাচলকে দ্রুত করে এবং পাখিকে সুস্থ রাখতে সাহায্য করে। পাখিকে ব্রিডিং মুডে আনতে সহায়ক হিসাবে কাজ করে থাকে। তারপর আপনারা ধনে পাতা দিতে পারেন। ধনে পাতার মধ্যে বিশেষ গুণ আছে যা পাখির ব্রিডিং মুডে আনতে সাহায্য করে। এছাড়া আপনার পাখিকে দ্রুত ব্রিডিং মুডে আনতে আপনারা সূর্যমুখী দানা দিতে পারেন, কারণ সূর্যমুখী দানার মধ্যে থাকে ভিটামিন B6 যা পাখির শরীরে রক্ত চলাচল দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে। সূর্যমুখী বীজ হলো তেল জাতীয় বীজ। সূর্যমুখী বীজ তেল জাতীয় হওয়ায় পাখির শরীরকে গরম রাখতে সাহায্য করে থাকে। সূর্যমুখী বীজে থাকে ভিটামিন B6 যা পাখিকে পালক ঝরে যাওয়ার রোধ করে থাকে এবং নতুন পালক জন্মাতে সাহায্য করে থাকে। এই দানাতে রয়েছে কপার যা পালকের রং ধরে রাখতে সাহায্য করে থাকে। সূর্যমুখী দানায় ফ্যাটি অ্যাসিড ভালো উচ্চ হওয়ায় পাখির ত্বক ও পালকের মসৃণ রাখতে সাহায্য করে। সূর্যমুখী দানা ব্রিডিং মুডে ভালো সহায়ক করে। তবে এই সূর্যমুখী দানা প্রোভাইড করার কিছু সাবধানতা আছে যা আমাদের মেনে চলতে হবে। তা হলো, যেহেতু সূর্যমুখী দানা তেল জাতীয় একটি বীজ পাখির শরীরকে গরম রাখতে সাহায্য করে, তো এই দানা গরমকালে সামান্য পরিমাণে পাখিদের দিতে হবে, কারণ বেশি দিলে পাখির শরীরে গরমের মাত্রা বাড়িয়ে দিয়ে হিটস্ট্রোক ঘটাতে পারে। তাই গরমকালে অল্প পরিমাণে দিতে হবে এবং শীতকালে সিড মিক্সের সঙ্গে একটু বেশি মাত্রায় দিতে হবে। শীতে পাখির শরীর গরম রাখতে সাহায্য করবে।
এই গেল প্রাকৃতিক উপায়। এই সব উপায়গুলি আপনাদের চেষ্টা করার পরেও পাখি যদি ব্রিডিং মুডে না আসে, তাহলে আপনাদেরকে ঔষধিক উপায় উপরে নির্ভর হতে হবে। আমি যে মেডিসিনটির কথা বলবো তা হয়তো আপনারা কম বেশি অনেকেই জানেন। ওষুধটি হলো রিকোভিট। এই ওষুধটি পরিমাণ মতো ব্যবহার করলে পাখির শরীরের ভিতর থেকে গরম করতে সাহায্য করে এবং দ্রুত ব্রিডিং মুডে আসতে সাহায্য করে। এই ওষুধটি একজোড়া বাজিগার পাখির জন্য 1 কাপ জলের মধ্যে 4 ফোঁটা দিতে হবে। সপ্তাহে 3 থেকে 4 দিন দিলেই কাজ হবে। তবে আমি বলবো আপনারা মেডিসিনের উপর বেশি যাবেন না। মেডিসিনের দিকে বেশি গেলে পাখি বেশি ওষুধ নির্ভর হয়ে পড়বে। ওষুধ ছাড়া পাখি কোনো কাজ করবে না। তাই আপনারা চেষ্টা করবেন সব সময় প্রাকৃতিক উপায়ে পাখিদের ব্রিডিং মুডে নিয়ে আসার। এতে পাখির শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং ভালো ডিম বাচ্চা করবে। বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভিডিওটি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প করবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন, কমেন্ট করে জানান এবং আমার চ্যানেলটিকে এগিয়ে যাওয়ার জন্য আজই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।